বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মামুন রশিদ। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শাহবাগ থানার অন্তর্গত 21 নং ওয়ার্ডের সভাপতি। ট্রেনের সমস্যা বাংলা মোটর হাতিপুর ইউনিভার্সিটিটা আসলে অনেক উঁচু জায়গা। তারপর আপনার যে পলিথিন বর্জ্যের জন্য এবং সিটি কর্পোরেশনের যে অব্যবস্থা ছিল প্রশাসনিকভাবে ওরকম মশা নিধন বা ড্রেনেজ পরিষ্কারের যেই কর্মকাণ্ডটি ছিল ওইভাবে হয় নাই। তবে ইনশাল্লাহ এখন আশা রাখি একজন অভিজ্ঞ এবং যোগ্য লোক প্রশাসক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। উনি খুব জনগণের নেতাই উনি। আমরা ওনার নেতৃত্বে অনেকদিন ঢাকা মহানগর দক্ষিণে পলিটিক্স করেছি। উনি আমাদের অভিভাবকের মতো এবং গতকালকে ওনার সাথে সাক্ষাৎ করেছি এবং সার্বিক ওয়ার্ডের যে সমস্যাগুলি আছে ওনার কাছে ধরে তুলেছি এবং ওনার সচিবকে উনি বলে দিয়েছেন এগুলি নিরসন করার জন্য। তবে আমার মনে হয় এখন যে যোগ্য যেই নেতা বসেছেন প্রশাসক হিসাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, তবে আমার মনে হয় এখন আর এই জিনিসগুলি সিটি কর্পোরেশনে থাকবে না। আমার নেতা হলো জননেতা মির্জা আব্বাস। আপনারা জানেন উনি আমার অভিভাবকের মতো। আমরা ওনার নেতৃত্বে এই ঢাকা মহানগর দক্ষিণ অবিভক্ত ঢাকা সবসময় পলিটিক্স করে এসেছি এবং ওনার কর্মী আমরা। উনি খুব অসুস্থ এবং উনি এখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যায় থেরাপি নিচ্ছেন। তবে আমরা সবার কাছেই আমরা মসজিদে মন্দিরে সব জায়গায় ওনার জন্য দোয়া চেয়েছি এবং আপনাদের মাধ্যমে পুরো বিশ্বে যত মুসলমান আছে আমার নেতা জননেতা মির্জা আব্বাসের জন্য যেন সবাই হাত তুলে দোয়া করে। ওনার মতো অভিভাবক যদি আমরা হারাই তাহলে আমরা অনেক কিছু হারাবো। এই শূন্যতার কখনো পূরণ হবে না। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে এবং জনগণের সেবক হিসাবে আবার যেন জনগণের মাঝে এসে ওনাকে দাঁড়ানোর ক্ষমতা দেয়। এই জন্যই আমি আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীর কাছে, বিশেষ করে এই ঢাকা ৮ আসনের যত জাত ধর্ম বিশেষ যত লোক আছেন সবার কাছে আমি আমার নেতা জননেতা মির্জা আব্বাসের জন্য দোয়া চাবো। সবাই যেন ওনার জন্য হাত তুলে দোয়া করে।